লোন শোধের কথা বলায় ব্যাংক কর্মীকে কুপিয়ে খুন। রাজারহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ব্যাংক ম্যানেজারকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করলেন এক গ্রাহক। নিহত ব্যাংক কর্মীর নাম প্রসূন বিশ্বাস, 30 বছর বয়স। এই ঘটনায় পুলিশ মোহাম্মদ কবির নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবকের বাড়ি রাজারহাট থানায় রায়গাছি এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজারহাট কাজিয়াল পাড়াতে গীতশ্রী সিনেমা হলের পাশেই একটি গলির মধ্যে বন্ধন ব্যাংকের লোন প্রদানকারী শাখা রয়েছে। সেখানে কর্মরত ছিলেন প্রসূন। তিনি ওই লোন প্রদানকারী শাখার ম্যানেজার হিসেবে কাজ করতেন। সোমবার বিকেল 4টে নাগাদ রায়গাছির বাসিন্দা মোহাম্মদ কবির ওই ব্যাংকের সামনে গিয়ে ফোন করে ম্যানেজার প্রসূনকে বাইরে ডাকেন। ব্যাংকের বাইরে ঢালাই রাস্তার উপর ম্যানেজারের এসে দাঁড়াতেই ছুরি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েন কবির। বেশ কয়েকবার আঘাত করা হয় প্রসূনের উপর। পেট এবং বুকে একাধিকবার আঘাত করা হয়। যে ভিডিওটি দেখছেন এটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাওয়া এবং এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি ওয়েস্ট বেঙ্গল টিভি, জাস্ট হোয়াটসঅ্যাপে পেয়েছি। কিন্তু এই খবরটি যেটি আপনি দেখছেন, যেটি শুনছেন, এটি একদম সুনিশ্চিত এবং এই খবরটি যেটি বলা হচ্ছে তার সঙ্গে ভিডিওর সত্যতার দাবি কিন্তু ওয়েস্ট বেঙ্গল টিভি করছে না। প্রসূনকে ব্যাংকের থেকে বাইরে ডাকা হয়। বাইরে ডাকার পরেই কাস্টমার কবির এলোপাথাড়ি আঘাত করতে থাকে। বেশ কয়েকবার আঘাত করা হয় প্রসূনের উপর। পেটে এবং বুকে একাধিকবার আঘাত করা হয়। পাল্টা প্রতিরোধ করেন প্রসূন। দুজনের ধস্তাধস্তিতে কবিরের হাতে পায়েও ছুরির আঘাত লাগে। প্রসূনের আর্তনাদ শুনে ব্যাংকের অন্য কর্মীরা বাইরে বেরিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় ওই ব্যাংক কর্মীর। অন্যদিকে কবির নিজেই রাজারহাট থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। ধৃত যুবক পুলিশি জেরায় জানিয়েছে, তিনি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। এই জন্য প্রতি সপ্তাহে 1160 টাকা করে কিস্তি শিখতে হতো। লোনের কিস্তি প্রায় শেষের দিকে, কিন্তু চলতি মাসে টাকা দিতে না পারায় ম্যানেজার তাকে গালিগালাজ করেন এবং টাকা শোধ দেওয়ার জন্য চাপ দেন। সেই আগে তিনি বাজার থেকে একটা নতুন ছুরি কেনেন ম্যানেজারকে খুন করার জন্য। তবে শুধুমাত্র গালিগালাজ করার জন্য বা টাকা পরিশোধ করার জন্য এই খুন, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে বিধাননগর কমিশনারেট রাজারহাট থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যাংকের কয়েকজন কর্মীকে এবং ধৃত যুবকের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেছে। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।